আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সেগুলো সত্যতা পেয়েছে এবং 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে। আমরা চাই তাকে জীবিত উদ্ধার, আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো এই 127 কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে তার নাম ঢাকা ব্যাংক। হিয়ার ইজ এ প্রবলেম। Why it is a problem? Because ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস ভাই। So this could be an irritating situation for him, and even though, you know what I mean, but why মানে এই ব্যাংকে এটা স্বাভাবিকভাবেই পারসেপশনের দিক দিয়ে গেলে এটা আমরা মনে করি যে এটা সাসপিশিয়াস, বাট ইট মে নট বি। মির্জা আব্বাসকে ঘিরে কেন করছে উসমান হাদি হত্যার সন্দেহ? 127 কোটি টাকার লেনদেন নতুন করে উস্কে দিচ্ছে প্রশ্ন। উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত গভীরে যাচ্ছে, একটি নাম ততই বারবার সামনে আসছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রভাবশালী রাজনীতিক মির্জা আব্বাস। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে রাজনৈতিক বাস্তবতা, সময়কাল, আর্থিক লেনদেন ও সামাজিক বিতর্ক সব মিলিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি সত্যি কোনো প্রভাবশালী রাজনৈতিক হাত রয়েছে? চলুন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করি। শুরুতেই কেন মির্জা আব্বাস? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা 8 আসন মানে ক্ষমতা ও প্রভাবের লড়াই, আর এই আসনে দীর্ঘদিন ধরে যিনি প্রভাব বিস্তার করে আসছেন তিনি মির্জা আব্বাস। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হওয়ায় রাজনৈতিক সমীকরণে নতুন চাপ সৃষ্টি হয়েছিল। এটাই বাস্তবতা। এই প্রেক্ষাপটেই হাদি হত্যাকাণ্ডের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে মির্জা আব্বাসের নাম। 127 কোটি টাকার লেনদেন, প্রশ্নের শুরু এখানেই। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাব সিআইডির প্রাথমিক তদন্ত উঠে এসেছে প্রায় 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। পাশাপাশি অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন চেকে আরও প্রায় 218 কোটি টাকার আর্থিক নথি পাওয়া যায়। মোট হিসাব দ্বারে প্রায় 345 কোটি টাকা, যা কোনো সাধারণ অপরাধের ক্ষেত্রে প্রায় অসম্ভব বলেই মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত কর্মকর্তাদের একটি অংশের প্রশ্ন, এত বড় অঙ্কের অর্থ যদি শুধু একজন ব্যক্তির হয় তাহলে সেই অর্থের পৃষ্ঠপোষক কারা? এই প্রশ্নই ধীরে ধীরে তদন্তকে নিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রভাবের দিকেই। হাদি হত্যার সময়কালও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ই ঢাকা 8 আসন নিয়ে রাজনৈতিক হিসাব নিকাশ তীব্র হচ্ছিল। হাদি ছিলেন মাঠে সক্রিয়, সংগঠন হিসেবে প্রভাব বাড়াচ্ছিলেন, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি অনেকের জন্য অস্থির কারণ হয়ে উঠেছিলেন। এমনটাই বলছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখানেই প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ড কি শুধু ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক সমীকরণের ফল? হত্যাকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাস ও প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ছবি ভাইরাল হয়। পরে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো দাবি করে ছবিটি এআই দিয়ে তৈরি। তবে এখানে বিতর্ক শেষ হয়নি। বিশ্লেষকদের একাংশ বলছেন ছবি ভুয়া প্রমাণিত হলেও এই প্রশ্ন থেকেই যায়, এত দ্রুত মামলা, এত তীব্র প্রতিক্রিয়া কেন? এই প্রশ্নগুলি সাধারণ মানুষের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। মির্জা আব্বাসের বক্তব্য বনাম জনমনের প্রশ্ন। মির্জা আব্বাস প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হাদি আমার সন্তানের মতো ছিল, এটা গণতন্ত্রের উপর আঘাত। তিনি আরো জানান, হাদি গুলিবদ্ধ হওয়ার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সমালোচকরা বলছেন বক্তব্য এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। রাজনৈতিক ইতিহাসে অনেক সময় প্রকাশ্য বক্তব্যের আড়ালেও ভিন্ন বাস্তবতা লুকিয়ে থাকে। এই আশঙ্কায় এখন জোরালো হচ্ছে। তদন্ত কোন দিকে যাচ্ছে? সিআইডি খতিয়ে দেখছে 100 কোটি টাকার প্রকৃত উৎস, অর্থের সঙ্গে রাজনৈতিক কোনো প্রভাবশালী যোগসূত্র আছে কিনা এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে কিনা। একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি, তবে তদন্ত এমন জায়গায় যাচ্ছে যেখানে বড় নাম আসা অস্বাভাবিক নয়। উসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি পরিণত হয়েছে রাজনীতি, অর্থ ও ক্ষমতার জটিল প্রশ্নে। মির্জা আব্বাসকে ঘিরে যে সন্দেহ, বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে তা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। নাকি তদন্ত শেষ হলে বেরিয়ে আসবে আরো অস্বস্তিকর সত্য? উত্তর সময় দিবে, কিন্তু প্রশ্ন উঠেছে, আর সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় চাপ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।